নমস্কার। আরএমএস টেক গাইডে তোমাদের স্বাগত জানাই। আজকে তরুণের স্বপ্ন প্রকল্পের দুটো সমস্যা নিয়ে কিন্তু আজকে বলতে এসেছি। মেন সমস্যাটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনের সময় আধার ওটিপি প্রবলেম হচ্ছে। বেশিরভাগ আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে কমেন্টে পাচ্ছি যে স্যার আধার ওটিপি ভেরিফিকেশন করতে পারছি না, মানে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছি। কখনো দেখাচ্ছে এএসএ সার্ভার এরর, কখনো দেখাচ্ছে আবার ডিফারেন্ট আধার নাম্বার। এই প্রবলেমগুলো কি করে সলভ হবে? প্রথমত বলি যে এই প্রবলেমগুলো কিন্তু প্রপারলি সার্ভার এরর জন্য কিন্তু আসছে বেশিরভাগ ক্ষেত্রেই, কিন্তু আমি একটা অন্য বিষয় নিয়ে তোমাদের কিন্তু আজকে জানাবো। এই বিষয়টা কিন্তু আমি প্রত্যক্ষভাবে ফলো করেছি, তাই কিন্তু তোমাদেরকে আমি এই বিষয়টা কিন্তু জানাচ্ছি। তোমরা এই বিষয়ের মাধ্যমে কিন্তু দেখলে বুঝতে পারবে যে তোমরা এই ভেরিফিকেশন করতে পারবে কিনা বুঝতে পারবে। তোমরা এই বিষয় একবার দেখো, না দেখলে বুঝতে পারবে না যে এটা কি সমস্যা হতে পারে। ঠিক আছে, তো তোমরা প্রথমেই তোমাদেরকে জানাই যে আমি অলরেডি একটা স্টুডেন্টের উপরে এই পর্যবেক্ষণ করেছি এবং এই বিষয়টি দেখেছি, তাই তোমাদের কিন্তু আমি জানাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে যাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনের জন্য মেসেজ চলে এসেছে, যারা ওটিপি দিয়ে লগ ইন করে দেখতে পাচ্ছ, মানে স্টুডেন্ট ডেটাগুলো তোমাদের সামনে ফেস করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি তারা কিন্তু এখনো পর্যন্ত, মানে যারা এখনো পর্যন্ত ভেরিফিকেশন করতে পারোনি, মানে মেসেজ আসার পরেও ভেরিফিকেশন করতে পারোনি, তাদের জন্য কিন্তু আমি এই বিষয়টি জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে যারা এই প্রবলেমটা ফেস করছো, মানে এএসএ সার্ভার এরর, ডিফারেন্ট আধার নাম্বার, এরকম ধরনের সমস্যা, বা আধার ওটিপি ফেল্ড, সার্ভার এরর, এই সমস্যা সমাধান করার জন্য কিন্তু একটা বিষয় আমি তোমাদের জানাবো। এইটা তোমরা কিন্তু একবার দেখো। এইটা যদি তোমাদের থাকে, এই প্রবলেম যদি তোমাদের থাকে, তাহলেও কিন্তু এই সমস্যাটা কিন্তু হতে পারে। মানে যে সমস্যাটা আমি বলতে চলেছি, এই সমস্যা কিন্তু থাকলে তোমরা কিন্তু এই প্রবলেমটা ফেস করবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এইটাকে বেশিরভাগ ফলো আপ করবে। এই ভিডিওটি দেখার পরে কিন্তু অবশ্যই তোমরা এই বিষয়টা কিন্তু দেখবে যে তোমাদের এই প্রবলেমটি আছে কিনা। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে এটাই যে তোমরা যখন ইউআইডিএআই, একদম ঠিক শুনছো, ইউআইডিএআই যে ওয়েবসাইট আছে আধারের, সেখানে গিয়ে একবার লগ ইন করবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাবো আমার স্ক্রিনের মাধ্যমে, আমি তারপরে তোমরা বুঝতে পারবে বিষয়টা। যখন ইউআইডিএআই লগ ইন করবে, লগ ইন করার পরে আধার ওটিপি দিয়ে ভেরিফিকেশন করবে। ওটিপি লগ ইন হওয়ার পরে তোমরা দেখবে যে আইডেন্টিটি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন, মানে তোমাদের ডকুমেন্ট আপডেট চাইছে কিনা, আধারে তোমাদের ডকুমেন্ট আপডেট চাইছে কিনা, এইটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। কারণ আমি একটা স্টুডেন্টের উপরে এই বিষয়ে কিন্তু দেখেছি, তার যখনই এই আপডেটটা করা হয়েছে, মানে এই ডকুমেন্ট আপডেটটা করা হয়েছে, ডকুমেন্ট আপডেট হওয়ার কিছুদিনের মধ্যেই, মানে 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু সে কিন্তু ভেরিফিকেশন, মানে তরুণের স্বপ্ন যে ভেরিফিকেশনটি আছে সেলফ ডিক্লারেশনের, সেটা কিন্তু করতে পেরেছে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বিষয়টা একটু নজর দাও। তোমাদের আধারের যে লগ ইন করার পরে যে আধার আপডেট, মানে আধারের যে ডকুমেন্ট আপডেটটি করা আছে কিনা তোমাদের, এটা কিন্তু একবার নজর দাও। আরেকটি বিষয় জানাবো যে আধার যখন লগ ইন করবে, সেখানে কিন্তু আধার সিডিং অপশানে এনপিসিআই লিঙ্ক, মানে তোমরা যে তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য যে টাকাটি তোমরা, মানে যে অ্যাকাউন্টে তোমরা টাকা পেতে চলেছিলে, যে অ্যাকাউন্ট দিয়েছিলে স্কুলে, সেই অ্যাকাউন্টের ব্যাংক অ্যাকাউন্টটি তোমাদের আধার সিডিং অপশানে অ্যাড আছে কিনা, মানে সেই অ্যাকাউন্টটি, তোমাদের যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে, সেই এনপিসিআই বা আধার সিডিং যে অ্যাকাউন্ট আছে সেটা অ্যাড আছে কিনা, সেটাও কিন্তু একবার দেখে নেবে। তো সেটা অবশ্যই দেখবে। আরেকটি মেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বললাম একটু আগেই, আধার ডকুমেন্ট আপডেট, সেই ডকুমেন্ট আপডেটটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। ডকুমেন্ট আপডেট কী করে করতে হয় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ অবশ্যই জানাবো তোমাদের। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি দেখাবো অবশ্যই যে তোমরা কি করে এই আধার আপডেট আছে কিনা, মানে আধার ডকুমেন্ট আপডেট আছে কিনা, তোমরা কিন্তু একবার দেখতে পারবে কিভাবে, সেটা কিন্তু আমি জানাবো। তোমরা প্রথমেই গুগলে সার্চ করবে ইউআইডিএআই আধার বলে, সেখানে আধার লগ ইন অপশান আসবে। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখো একবার পরিষ্কার, আমার স্ক্রিন শেয়ার করছি আমি ফোনের মাধ্যমে। তো সেখানে ইউআইডিএআই লগ ইন করার পরে সেখানে দেখবে, যখনই তোমরা আধার লগ ইন করার অপশানে গিয়ে আধার নাম্বার বসাবে এবং ওটিপি ভেরিফাই করবে, ওটিপি ভেরিফাই করার পরে ওখানে দেখবে যে তোমাদের ডকুমেন্ট আপডেট চাইছে কিনা। যদি ডকুমেন্ট আপডেট চাই, ইমিডিয়েট ডকুমেন্ট আপডেট করে নাও, কারণ ডকুমেন্ট আপডেটটা কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে হয়ে যায়।
তো ডকুমেন্ট আপডেট করার পরে এই যে এএস সার্ভার এরর, সার্ভারের জন্য এটা হচ্ছে, বা বিশেষ করে মানে যেটা প্রবলেমটা বিশেষ করে হচ্ছে যে ডিফারেন্ট আধার নাম্বার, যে ডিফারেন্ট প্রবলেমটা দেখাচ্ছে সেলফ ডিক্লারেশনের জন্য, সেই প্রবলেমটা কিন্তু সমস্যার সমাধান হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই আপডেটটা আছে কি না তোমরা কিন্তু একবার ফলো আপ করো, তাহলে কিন্তু এই সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনটা কিন্তু আশা করছি সহজে করতে পারবে। যদি হয়ে যায় তোমাদেরই কিন্তু সুবিধা, কারণ যাদের সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন হয়ে যাচ্ছে স্কুল কিন্তু তাদের ভেরিফিকেশন ফরওয়ার্ড করে দিচ্ছে ডিপার্টমেন্টে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে। সেক্ষেত্রে অবশ্যই একবার এই প্রসেসিংটা মানে যে প্রসিডিওরটা দেখাচ্ছি তোমাদেরকে, এই প্রসিডিওরটা একবার ফলো আপ করো, তাহলে কিন্তু সহজেই তোমরা কিন্তু ভেরিফিকেশনটি করতে পারবে এই আপডেটটি হওয়ার পরে। আশা করছি এই আপডেটটির জন্য কিন্তু অনেকের সমস্যা মানে এই আপডেটটির জন্য কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, কারণ আমি একটা স্টুডেন্ট অলরেডি আগেও বলেছি, তোমাদের বোঝানোর সাথে আবার বলছি, একটা স্টুডেন্টের ফলো আপ দেখলাম, পরিষ্কার বুঝলাম যে এর আপডেটটি চাইছে ডকুমেন্ট আপডেট, তো সেক্ষেত্রে এর ডকুমেন্ট আপডেটটি করা উচিত। তো আমি ওই জন্যে ডকুমেন্ট আপডেট করলাম ফার্স্ট, তারপর 3 থেকে 4 দিন পরে যখন দেখলাম যে ও ডকুমেন্ট আপডেট হয়ে গেছে, তখন আমি আবার সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশন পোর্টালে এসে কিন্তু আমি অ্যাপ্লাই করার জন্য আবেদন করলাম, তখন দেখলাম সিম্পলভাবে হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু একবার এই প্রসিডিংটা ফলো করো, যদি হয় তোমাদেরই লাভ, আর কিছু না, তোমাদেরই তাড়াতাড়ি সম্পূর্ণ হবে এই সেলফ ডিক্লারেশন ভেরিফিকেশনটি। আজকে সম্পূর্ণ বিষয়টি তোমাদের জানালাম, তোমরা এই প্রসিডিংটা ফলো আপ করো একবার, যদি হয় অবশ্যই তোমাদেরই কিন্তু উপকার হবে, আর কিছু না। তো আজকে এই পর্যন্ত ভিডিওটি। যদি তোমাদের এই প্রসিডিংয়ের মাধ্যমে সম্পূর্ণ হয় কাজটি, তাহলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে যারা নতুন আছো, এবং যদি তোমাদের এই প্রবলেমটি সলভ হয় এভাবে, তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্টে অবশ্যই জানিয়ে যাবে। এই প্রসিডিং কমপ্লিট করার পরে যদি তোমাদের ভেরিফিকেশন হয়ে যায় তোমরা অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে, এবং যদি নাও হয় সেটাও জানাবে। নেক্সট যদি কোনো রকম আপডেট পাই তাহলে কিন্তু আমি অবশ্যই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত।